বিশ্ব হাতি দিবস উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের নকশালবাড়ি শাখা। সোমবার কার্শিয়াং বন বিভাগের টুকরিয়াঝাড় রেঞ্জে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। নকশালবাড়ির রথখোলায় টুকরিয়াঝাড় রেঞ্জে বিশ্ব হাতি দিবসে মানুষ এবং হাতির মধ্যে সংঘর্ষ রুখে সামাজিক সহাবস্থান এবং সচেতনতা বৃদ্ধি করা হয়। উপস্থিত ছিলেন বন দফতরের এডিএফও রাহুল দে মুখার্জি সহ অন্যান্যরা। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে বালুরঘাটে আন্দোলনে নামল সিপিএম। সোমবার বিকেলে এই ইস্যুতে বিক্ষোভ দেখায় সিপিএম এর নেতাকর্মীরা। এদিন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম এর 1 নম্বর এরিয়া কমিটির সম্পাদক অনিমেষ চক্রবর্তী সহ অন্যান্যরা। আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগে বর্তমানে তোলপাড় গোটা দেশ। সারা দেশেই আন্দোলনে নেমে পড়েছেন চিকিৎসকেরা। হাসপাতালের ভেতরে চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। এই ইস্যুকে সামনে রেখে চলছে রাজনৈতিক আন্দোলনও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সোমবার রায়গঞ্জে পথে নামল সিপিআই। এদিন রায়গঞ্জ শহরের ঘড়িমোড়ে পথসভা এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। শ্রাবণ মাসে ভোলানাথের আরাধনায় মেতে ওঠে ভক্তরা। সারা দেশে এই মাসে মন্দিরগুলিতে ঢল নামে ভক্তদের। একই ছবি দেখা গেল হেমতাবাদেও। শ্রাবণ মাসের চতুর্থ অর্থাৎ শেষ সোমবার উপলক্ষে বিভিন্ন মন্দিরে শিব পুজো দিতে ভক্তদের ঢল লক্ষ্য করা যায়। এদিন কসবা মহাশয় এলাকায় একটি শিব মন্দিরে প্রথম পুজো উপলক্ষে হেমতাবাদের ঠাকুরবাড়ি থেকে একটি শোভাযাত্রা লক্ষ্য করা যায়। পাশাপাশি ঠাকুরবাড়িতে শিব মন্দিরে জল ঢালতে ভক্তদের ভিড় লক্ষ্য করা যায়। শ্রাবণ মাসের শেষ সোমবারে শিবের আরাধনায় শিব মন্দিরগুলিতে ভক্তদের সমাগম লক্ষ্য করা গেল ইটাহারে। ইটাহার সরাইদিঘি বোলবম কামুরিয়া শিব মন্দিরে শ্রাবণ মাসের শেষ সোমবার শিব পুজোর আয়োজনে সকাল থেকেই শিব মন্দিরে ভক্তদের পুজো দিতে ভিড় জমে যায়। উদ্যোক্তাদের পক্ষ থেকে ভক্তদের জন্য অন্নভোগের ব্যবস্থা করা হয়। রাজ্য সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে মালদার চাঁচল মহকুমার কৃষকদের মাঝে বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা বিতরণ করা হলো সোমবার। এদিন চাঁচল কৃষি বাজারে শিবির করে কৃষকদের মাঝে আম, পেয়ারা, লেবুর চারা বিলি করা হয়। চাঁচল মহকুমা উদ্যান পালন দপ্তরের আধিকারিক অরিন্দম ভূঁইয়া, চাঁচল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জনা সাহা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালনায় শনিবার থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছে স্বর্গীয় রথীন্দ্রনাথ সরকার স্মৃতি মহিলা ফুটবল প্রতিযোগিতা। উত্তর দিনাজপুর জেলার 3টি দল অংশ নিয়েছিল এই ফুটবল প্রতিযোগিতায়। সোমবার রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজ এবং আজিমা ফুটবল একাডেমি। সোমবার শেষ দিনের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গোয়ালপুকুরের নন্দঝাড় ছাত্র সমাজ এবং কানকির আজিমা ফুটবল একাডেমি। এদিনের খেলায় 4-0 গোলে আজিমা ফুটবল একাডেমিকে হারিয়ে জয় পায় নন্দঝাড় ছাত্র সমাজ। এদিন খেলায় ম্যান অফ দ্য ম্যাচের শিরোপা পান নন্দঝাড় ছাত্র সমাজের সরলা মাহাতো।